তুমি যে লিডারের পিছনে দৌড়াইছো আর বলছো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হিসাব করে দেখো বিগত 40 দিন ফজরের নামাজ ওই লিডার একদিনও পড়ে নাই জামাতে এক ওয়াক্ত। তোমার বেনামাজি বন্ধু, আজকে তোমার বিড়িখোর বন্ধু, তুমি বিড়ি খাও না, কিন্তু আমি তোমাকে বলছি ওই বিড়িখোর বন্ধুর সাথে থাকলে আগামী ঈদের মধ্যেও তোমার গাঁজা খাওয়ায় ছাড়বে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজি বন্ধু তোমার না বানাও, ও তোমারে বেনামাজি বেড়াই ছাড়বে, চোখ দিয়ে হারাম দেখায় ছাড়বে। 3 বন্ধু এক জায়গায় হলে অবশ্যই কোনো পর নারী নিয়ে গল্প হবে। তোমার সাথে আলোচনা এরকম হয় না, দোস্ত 3 জন আসর পড়ছিস কিনা, তাহাজ্জুদে উঠবো কিনা, ভালো কাজ কি করলাম, এই আলোচনা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলতেছেন উত্তম প্রতিদান যদি পেতে চাও আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে ভয় করে তার সাথে তোমার মহব্বত বাড়াও, বাজে বন্ধু ত্যাগ করা লাগবে, ঠিক না? বলে আসছিলাম, কিন্তু ওই দোস্ত বলছো রাখ তোর ওয়াজ, চল এই দিন সব দিন পাওয়া যায় না, সাইডে নিয়ে তোরে ঘুরাইছে, তোরে বিড়ি খাওয়াইছে, বাজে দিকে নিয়ে গেছে, অমুক তমুকের পিছনে তোমার স্লোগান ধরাইছে, তুমি যে লিডারের পিছনে দৌড়াইছো আর বলছো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হিসাব করে দেখো বিগত 40 দিন ফজরের নামাজ ওই লিডার একদিনও পড়ে নাই জামাতে এক ওয়াক্ত। তোমারে শুধু 1 কাপ চা আর 100 টাকার জন্য দৌড়াইছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন বেঁচে থাক, বেঁচে থাক, আল্লাহকে ভয় করে চলো আমার তরুণ। তোমার কাছে নিবেদন করো, জোরে নিবেদন, 2টা আমলের বাহিরে জীবনে কখনো যেও না। পাঞ্জেগানা নামাজ ধরো, আর বাপ মা যা বলে বাপ মায়ের অধীনে থাকা পর্যন্ত 100% কথা শোনো। পণ্ডিতি খাটাছো, নিজের জীবনে কপালে কুড়াল মারছো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ কোরআনের 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমার ওয়াদা আর আল্লাহর ওয়াদা এক নয়। আপনি বাজার করতে যাওয়ার সময় আপনার সন্তান আপনাকে বলছে বাবা একটা ললিপপ নিয়ে আসো, আপনি বাজার করে চলে আসছেন অনেক কিছু নিয়ে, কিন্তু আপনার সন্তানের জন্য ললিপপ আর চকলেটটা আনতে আপনি ভুলে গেছেন। সন্তানের সাথে কৃত ওয়াদা মানুষ ভুলে যায়, দুনিয়ার বুকে এরকম হয় কিনা? বউরে বলছেন এবার আল্লাহ যে আবাদ দিছে, আল্লাহ চাইতো তোমার হাতের চুরিটা দেখছি চিকন হয়ে গেছে, এবার ধান উঠুক, এবার টাকাটা আসুক, এবার বেতনটা পাই, তোমার হাতের চুরিটা আল্লাহ দিলে এটা বদল করে মোটা একটা চুরি গড়ায় দিব। বউ বিশাল খুশি, কিন্তু হঠাৎ করে শুনে সোনার দাম বাড়তে বাড়তে ভরি 2 লক্ষ প্লাস। এরপরে কত বেতন হয়ে গেল, বউয়ের চুরির দিকে আর তাকায় না। আসেনি ভাই? দুনিয়ার মানুষ ওয়াদা করে কিন্তু ভুলে যায়। আল্লাহ বলছেন আমার ওয়াদা এরকম নয়। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার বুকে তোমার সাথে যদি 2টা জিনিস সম্পৃক্ত হয়, 1 নম্বর তোমার ঈমান, আর 2 নম্বর ঈমানের সাথে যদি তোমার আমলে সলে, আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন ওয়াদা করলাম ওই আমলে সলে ঈমানের পালকের সাথে যুক্ত হওয়ার কারণে আমি রব্বুল আমিন তোমাকে ক্ষমা করে দিব, আর আমি রব তোমাকে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দেব। চিন্তা করবেন হুজুর এ আবার এমন কঠিন কি বিষয়? এটা তো আমাদের জানাই আছে, আমিও বলতেছি এটা আপনার জানা আছে, কিন্তু একটা কথার মধ্যে জানা নাই হয়তোবা। আপনি ঈমান বুঝছেন যে ঈমান আমি আনলাম, আর আমলে সলে যদি বলা হয়, আমরা আমলে সলে মানে অধিকাংশ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা হচ্ছে আমলে সলে, তাই না ভাই? কিন্তু আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করার জন্য বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য মৌলিকভাবে আমলে সলে নয়। কি সাংঘাতিক কথা! তাহলে আমলে সলে আবার কোনটা?
কনসেপ্টটা পরিষ্কার করেন। আপনার বাচ্চা একটা স্কুলে পড়ে, ওই স্কুলে ঢোকার টাইম হচ্ছে সকাল 8টা, স্কুলের ড্রেস হচ্ছে কালো প্যান্ট সাদা শার্ট, স্কুলের পরীক্ষা হচ্ছে 3টা, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বাৎসরিক, স্কুলের পাস মার্ক হচ্ছে 33। আপনার স্কুলের জন্য এই নিয়মগুলা করা আছে। এখন আপনার ছেলে সকালে ঘুম থেকে উঠতে পারে না, ও 10টার সময় স্কুলে যায় প্রত্যেক দিন, স্কুলওয়ালা মানবে তো ভাই? বলছে সবাই যে ড্রেস করুক, ওদের ড্রেস হয়তো একরকম, আমার বাপ বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমার ড্রেসটা আরো উন্নত, অতএব সে কোনোদিন পরে যায় সাদা প্যান্ট, কোনোদিন পরে যায় ট্রাউজার, কোনোদিন পরে যায় লুঙ্গি, ঢুকতে দিবে তো? ওই ছেলে পরীক্ষায় অ্যাটেন্ড করে কিন্তু 33 পায় না, পাস হবে তো? ভালো করে বোঝেন। এই জন্য মাথাটা আপনার পরিষ্কার রাখতে হবে। আপনি যদি ইসলামকে একটা স্কুলের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনাকে হিসাব করতে হবে এই স্কুলের একটা এটিকেট আছে, স্কুলের একটা রুলস আছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ভালো কাজ, তবে এটা মৌলিক কাজ। আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি ইসলামের ভিতরে আছেন, ইমানের ভিতরে আছেন, এইটা বলার সুযোগ নাই, ঠিক না? তাহলে আপনার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ঈমান আনার পরে নেক কাজ করে। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে আপনার জন্য কিছু নেক আমল, কিছু পুঁজি আপনার সংগ্রহ করা লাগবে, ঠিক না? নবীজি সেটার একটা ধারণা দিয়ে গেছেন। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের মৌলিক 6টা দায়িত্ব আছে। যদি ওই ব্যক্তির সাথে দেখা হয় আপনাকে সালাম দিতে হবে, এইটা আপনার নেক কাজ। শুনছেন মারা গেছে, সাধ্যের মধ্যে থাকলে জানা যায় শরীক হয়ে যাবেন। হাঁচি দিছে, আলহামদুলিল্লাহ বললে তার হক হয়ে গেছে, আপনি উত্তর দিবেন তার জন্য। অসুস্থ হয়ে গেছে, আপনি তাকে দেখতে গেছেন, আল্লাহ বলতেছেন এইরকম ছোট ছোট কাজ ইমানের পরে, তোমার মৌলিক কাজের পরে তোমার নেক কাজের আমল নামায় যদি জড়ো হয়, আল্লাহ বলছেন তোমার গুনাহ খাতা যাই থাকুক না কেন, তোমার এই নেক কাজগুলো আল্লাহ এত পছন্দ করেন, তোমার ওই গুনাহগুলা হয়ে থাকলেও আল্লাহ এই নেক আমলের দ্বারা সেইগুলাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেক কিছু যুক্ত হয়। আমি কত জায়গায় এই কথা বলি। এখানে মুরব্বী আছেন, অনেকে 60 বছর বয়স হয়েছে, আছে না বাবা? ওই মক্তবে যাওয়ার সময় 10 বছর যখন আমার বয়স ছিল, আলামতারা থেকে সূরা নাস, ওই সময় সানা, ওই সময় দোয়াই কোনো মুখস্থ হয়েছে। এরপরে আমার বিয়ে হয়েছে, শাদী হয়েছে, ব্যবসা হয়েছে, জমি হয়েছে, নাতি হয়েছে। বুকে হাত দেন, বুকে হাত দেন, হাত দিয়ে বলেন তো, ওই যে 10 বছর বয়সে যে 10টা সূরা মুখস্থ হয়েছিল, আজকে 60 বছর বয়স হয়েছে, নতুন সূরা একটা জীবনে যুক্ত হয়েছে নাকি? নতুন একটা দোয়া মুখস্থ হয়েছে নাকি? না হয় নাই। দুনিয়া ফাটাই ফেলছে, নিজের জীবনে নতুন একটা দোয়া যুক্ত হয় নাই। আমি আলেম সাহেব, আমারও মুখস্থ আমপাড়া। এরপরে আমি কত বয়ান করে বেলালাম, আমার জীবনে আর নতুন সূরা 5, 7, 10 বছর লাস্ট মুখস্থ হয় নাই। আমি খালি ওয়াজ করি, আমার জীবনে নতুন কোনো আমল আসে নাই, নতুন কোনো দোয়া আসে নাই, নতুন কিছু যুক্ত হয় নাই। আল্লাহ বলছেন তুই কি ক্ষমা চাস আল্লাহর কাছ থেকে? আল্লাহ ওয়াদা করতেছেন ঈমান তো তোর আছেই, সেটা তোর বেসিক, কিন্তু ঈমানের সাথে মৌলিক ফরজের বাহিরে বান্দা যখন আমলে সলে করতে শুরু করে, আল্লাহ ওই বান্দাকে এত পছন্দ করেন, আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। আমাদের জীবনে আমলে চলে নেই, মানুষের উপকার, পরোপকার, মানুষের প্রয়োজনে যাওয়া, কোনোভাবে না কোনোভাবে সমাজের জন্য কল্যাণকর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা নাই বললেই চলে। সারাদিন হাউকাউ করে চলে, ফেসবুক ব্যবহার করে, অনেক কিছু করে, কিন্তু মৌলিকভাবে কোনোদিন কোনো একটা অতিরিক্ত নেক আমলের সাথে যুক্ত হয় না। ওই যে সামনে মসজিদ দেখা যায়, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, হয়তোবা খাদেম আছে না? অজুখানাটা ময়লা হয়, অজুখানাটা ওই খাদেমি পরিষ্কার করে, ওই মুয়াজ্জিনি পরিষ্কার করে, এলাকার যুবকরা ঢুড্ডামি করে, আড্ডামি করে। কোনোদিন মন চাইলো না, চল তো 10 বন্ধু মিলে 10টা ঝাঁটা বাড়ির থেকে নিছি, বাড়ির মধ্যে থেকে হারপিক নিয়ে আসছি, বাড়ির মধ্যে থেকে কিছু ডিটারজেন্ট পাউডার নিয়ে আসছি, চল মসজিদের অজুখানাটা ঝকঝকা করে ঘুষে দেয়, মসজিদের ফ্যানগুলা ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দেয়, মসজিদের জায়নামাজগুলা
ব্যবহার করতে করতে কড়কড়া হয়ে গেছে, কবে বিছাইছে আর জীবনে ধুই নাই। 10টা যায় নামাজ নিয়ে বাড়িতে যায় চিন্তা করছে ধুইয়া শুকায়া মসজিদের মধ্যে দেই। আল্লাহর ঘর যে পরিষ্কার করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা দেন। আমার মাথার মধ্যেই নাই যে এটা নেক আমল হতে পারে। আমার জীবন র্যান্ডম, নামাজ রোজা হজ যাকাত করতেছে আর প্রত্যেক দিন পার হয়ে যাচ্ছে, আমার জীবনে কোনো নতুন আমল যুক্ত হচ্ছে না। আবারও বলতেছি, নামাজ রোজা হজ যাকাত এইগুলা ভালো কাজ, কিন্তু এটা না করলে আপনি ইসলামে থাকেন না। আল্লাহ বলছেন ঈমানের পরে কিছু নেক আমল তুই যুক্ত কর, এইটা তোকে জান্নাতেই কেবল দিবে না, তোর দুনিয়ায় থাকতে তোর গুনাহ খাতাও মুছে দিবে। 1:29, আরো 1 মিনিট আছে জামাতের। বাহিরে আড্ডা দেয়, ভিতরে ঢোকে না। কথা বলেন, কথা বলেন। অথচ মুরব্বী বলতেছে বাপ রে বাপ, ওনার রিটায়ারমেন্ট, ওনার অবসর, কোনো কাজ নাই। উনি জীবনে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে না। 5 মিনিট আগে মসজিদে যায়, দুখুলুল মসজিদের 2 রাকাত সালাত পড়ে না। মসজিদের মধ্যে উনি ওজিফা জিকির প্রত্যেক দিন, কোরআন তেলাওয়াত তার হাতে সময় নাই। আল্লাহ বলতেছেন বান্দা, তুমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও তাহলে ঈমানের সাথে হিসাব করে করে কিছু আমল যুক্ত করো। আজকের থেকে যাওয়ার পরে একটা ছোট্ট তালিকা বানাবেন, আমার জীবনে আমি কিছু নতুন আমল যুক্ত করতে চাই। আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ তুমি আমার জন্য সেইটা বলে দাও। প্রত্যেক দিন 100 বার নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করব। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ। আপনার চকলেট নাই কেন? বলে হুজুর চকলেট কি করব? মসজিদে গেছে বাচ্চা কাচ্চা, যাওয়ার পরে একটুখানি কেবলমাত্র একটু কথা বলছে, মুরব্বির চোট দেখে কে? আপনার এলাকায় আছে কিনা জানি না। সুন্দর করে নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাত, নামাজটা শেষ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কার বেটা হতে পারে রে? ভাবতেছে আর দরুদ শরীফ পড়তেছে। এরপরে দোয়ায় মাসুরা পড়ার সময় চিন্তা করছে হুজুর কেমবা আজকে খুব দীর্ঘ করে, ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ শেষ হওয়ার সাথে সাথে পিছন দিকে ঘুরে কে রে? এমন ঝাড়ি দেওয়া দিছে, ওই বাচ্চার বাপ শুদ্ধা, গোষ্ঠী শুদ্ধা দিছে, ও মসজিদে আসায় বাদ দিছে। আসেনি ভাই? কেন? আমি তো বলি, যদি ওই কিয়ামতের দিনে আল্লাহর কাছে যাওয়ার পরে বলা হয় এই মুরব্বী যে এত গরম মারলো যেইটারে, ওই বয়সে 5 বছর 6 বছরে বাবাজি আপনি কি করতেছিলেন? খেয়াল করে দেখেন, টায়ার চালাচ্ছিলেন, হয়তো মার্বেল খেলতেছিলেন। চকলেটের কথা কেন বললাম? যে বাচ্চা কথা বলছে, পকেট থেকে চকলেট বের করে দিয়েছেন, বাপ ধর। দাদু মসজিদে কথা বলে না, তুই কিন্তু মাগরিবেও আসবি, কথা যদি না বলিস 2 চকলেট। 2টা বাচ্চা আসছে, আপনি একটু দেরি করে দাঁড়ান, টনটাইট হয়ে আগেই দাঁড়ায় দেন না। 2 পাশে 2 বাচ্চা নিয়ে দাঁড়াইছেন যাতে ওরা গন্ডগোল ফাসাদ করতে না পারে। 2টা চকলেট 2 জনকে দিয়েছেন। প্রত্যেক দিন চকলেট খাওয়া পছন্দ করবে না। 5 দিন পরে 5 টাকার একটা কয়েন ছিল, পকেট থেকে বাড়ি করে দিয়ে বলছেন যা বিস্কুট খা অথবা যা আইসক্রিম খা। ওই বাচ্চা লাফাতে লাফাতে যায় আইসক্রিম খাইছি, লাফাতে লাফাতে যে সুন্দর করে 5 টাকাতে বিস্কুট খেয়েছে, মসজিদমুখী হয়ে গেছে। তারা শিখাইছেন সুন্দর করে এরকম করে সিজদা দিতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে বলতে হয়। ধর আরেকটা চকলেট সুন্দর করে উচ্চারণ করে বলছে। হঠাৎ করে আপনার একদিন মৃত্যুর ঘোষণা এসে গেছে মসজিদ থেকে, অমুক মুরব্বী মারা গেছে, আসরের পরে তার জানাজা, সবাই নামাজ পড়ে চলে গেছে। এরপরে আপনার কবরের দিকে কেউ যায় না। আপনার সন্তান যার জন্য এত বাড়ি ঘর বানালেন, দোয়া করার জন্য আপনার কাছে স্যার যাওয়ার মতো সময় হয় না, লাগবে না। ওই যে 20 টাকা খরচ করছিলেন চকলেটে, যেই বাচ্চাটা নামাজি দাঁড়াইছিল, সুবহানা রাব্বিয়াল আলা শিখেছিল, নামাজের মধ্যে গন্ডগোল ভুলে মনোযোগী হয়েছিল, ও যতদিন আল্লাহর জন্য সিজদা দিবে দোয়া করা লাগবে না, আপনার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছাবে। আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলে করে। আপনি আমলে সলে মানে মনে করছেন ফজর জোহর আসর মাগরিব এইটুকুই আমার আমলে চলে? জি না, খুঁজে খুঁজে আপনাকে ভালো কাজে সম্পৃক্ত হওয়া লাগবে, ঠিক না? এটা 1 নম্বর।
তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে হলে ঈমানের সাথে ভালো কাজ করা লাগবে, ঠিক তো? যুবকরা তালিকা করে ফেলবেন, কি আমি করতে পারি, আমার জীবনে এমন গোপন আমল থাকবে লোকের কাছে বলার দরকার নেই, আমি এইটা করি। আপনি আল্লাহর সাথে এটা হিসাব বিতাব একটা নিজের সাথে লিখে ফেলবেন। 2 নম্বরে, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি লাগবে? বলে হুজুর ক্ষমা তো চাওয়া লাগবে, আমি জানি, আমিও জানি, তাহলে কেন এটা কোরআন হাদিস থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি খেয়াল করেন। আল্লাহ সূরা নিসা 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ওয়া মান ইয়ামাল সুআন, দুনিয়ার বুকে যারা অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, খারাপ করে ফেলবে, আমাদের মধ্যে আমাদের খারাপই, আমাদের গুনাহ, আমাদের অপরাধ আছে না ভাই? এই অপরাধের 2টা লেভেল আছে, একটা আমি জেনে অপরাধ করছি আর একটা না জেনে করছি, আছে কিনা? ছোট্টবেলা রওনা দিয়েছিলাম স্কুলের দিকে, কুয়াশা, এমন আবহাওয়া কেউ দেখতে পায় না, কিন্তু আমি দেখছি বাপরে বাপ নারকেলি বড়ইয়ের একটা গাছ একজনের বাড়ির ভিতর থেকে বের হয়েছিল। সাইকেলটা দাঁড় করায়, ডাইনে তাকায় দেখি না কেউ দেখা যায় না, বামে দেখছি কেন ঢেল তুলে একটা বসান দিয়ে দিছি, অনেকগুলা বড়ই পড়ছিল, সবগুলা নেই নাই, বেছে বেছে পছন্দের কয়টা বড়ই আমি হুজুর পকেটের মধ্যে নিয়ে চলে গেছিলাম। আজকে আমি বড় হয়ে গেছি, আজকে আমার বুঝ হয়ে গেছে, কিন্তু আমার স্মৃতিতেই না এরকম অপরাধ করছিলাম। অমুক জায়গায় গরুটা ছাগলটা নিয়ে যাচ্ছিলাম, ইচ্ছা করে টান্না দিয়ে দড়ি ঢিল দিয়ে রাখছিলাম, আইলের পাশ দিয়ে যায় আর এখানে মুখ দেয় ওখানে মুখ দেয়, ওর দিল আল্লাহ জানে যে বেটা তুই ইচ্ছা করে খাওয়াতে খাওয়াতে গেছিলি। মাঠের পাশ দিয়ে দোকানের সামনে একজনকে বলছিলাম 10 টাকার বাদাম দে তো, ও 10 টাকার বাদাম দিচ্ছে আর আমি 2টা বাদাম তার আগেই তুলে 2টা খাইছিলাম, বাদাম আলাও কিছু বলে নাই, আবার আমারও মনে নাই, এরকম আমল আসেনি ভাই? আমি আর বললাম না, একটু নিজে নিজে হিসাব করেন। আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে গফুরও পাবে, সে আল্লাহকে রহিমও পাবে। তবে তার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। বান্দা আল্লাহর কাছে ক্ষমা যদি চাই, আমাদের সালাফরা বলতেছেন ওই বান্দার ইস্তেগফার যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে গুনাহ মাফের কারণ হয়, আল্লাহ তার জীবনে অতিরিক্ত 3টা নিয়ামত দান করবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তার কঠিন অবস্থাকে পরিবর্তন করে সহজ করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন তার দুশ্চিন্তা দূর করে দিবেন, আর আল্লাহ যারে ক্ষমা করে দেন আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দা অপরাধ তো হবে, ওই অপরাধের উপরে ইস্তেকামত থাকা যাবে না, আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। আমরা সব করি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভুলে গেছি, ঠিক না? অবশ্য চাই না এরকম না, নামাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম পরে এরপরে 3 বার জোরে জোরে পড়ে আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা, এই আস্তাগফিরুল্লাহ যে কি পড়ি এটা ফেরেশতা পর্যন্ত ঠিকঠাক মতো বুঝে না, আছে না? এটা আল্লাহর সাথে একটা বেয়াদবি, নিরেট আল্লাহর সাথে বেয়াদবি। ইস্তেগফার আল্লাহর কাছে করতেছি না বেয়াদব হচ্ছি, এটা আমাদেরকে বুঝে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। অনেক সালাফরা বলেন একটা সাধারণ উম্মতে মুহাম্মাদির জন্য দায়িত্ব মিনিমাম দিনে 70-এর উপরে ইস্তেগফার করে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, তিনি যদি 70-এর অধিক ইস্তেগফার করেন, এটা তার মর্যাদা, এটা তার ইবাদত, এই হিসাবে আল্লাহর কাছে করতেন। তাহলে আমি উম্মত হিসাবে মিনিমাম 70-এর উপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আমরা হাজার দিকে ব্যস্ততা আছে, কিন্তু আমরা আল্লাহর কাছে দিল থেকে ইস্তেগফার চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। পুরা লাইফে জীবনে একদিনে 70 বার চাইছি এরকম কেউ বলতেই পারবো না, ঠিক না ভাই? এই জন্য ক্ষমা যদি পেতে চাই ইস্তেগফারের হালতে যেতে হবে, এটা আমার ডিউটি, এটা আপনাকে মনে রাখতে হবে। 3 নম্বরে সিমিলার কাছাকাছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে তাকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে তওবা করতে হবে। অনেকেই ভাববেন হুজুর ইস্তেগফার আর তওবা তো কাছাকাছি। তরুণেরা ভালো করে খেয়াল করো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি তওবাকে কবুল করেন বান্দার পক্ষ থেকে, আর বান্দার গুনাহ খাতাগুলোকে মুছে দেন, আর তুমি যা করো সব খবর রাখেন তিনি কে? তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রব্বুল আমিনের কাছে ফেরত আসা। তওবার 4টা রকম আছে, কেবলমাত্র মুখের কথায় তওবা হয় না। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন 5টা রকম আছে তওবার। অতীতের কাজের ব্যাপারে তোমার অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে করব না প্রতিশ্রুতি দিতে হবে, এখন দিল থেকে তোমাকে উপস্থাপন করতে হবে। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার সুন্নত ছিল তিনি যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করলাম এইটুকু নয়, আল্লাহর কাছে ওই ভুলের জন্য সাদাকা থাকবে। আমার ভুল হয়েছে অমুকটা একটা রোজা রাখবো, আমার ভুল হয়েছে আল্লাহ তওবা করলাম 1000 টাকা দান করে দেব, আল্লাহ আমার ভুল হয়েছে 10 রাকাত নফল নামাজ পড়বো, এর নাম সাদাকা। বান্দা যতবার আল্লাহর কাছে ফেরত আসবে ততবার অতীতের ব্যাপারে অনুতপ্ত, ভবিষ্যতে করব না প্রতিজ্ঞাবদ্ধ, আর আল্লাহর কাছে সে ওইটা নিয়ে আল্লাহর সামনে দিল থেকে কামনা করেছে, তওবা করেছে, আর তার জন্য আল্লাহর জন্য কিছু সাদাকা সে করেছে। এইটার নাম হচ্ছে তওবা। তওবা ঠোঁট থেকে হয় না, তওবা অন্তর থেকে অনুভূতিতে হয়। আমাদের তওবা ওই যে বাচ্চা কাচ্চার বেয়াদবির মতো, বাপ মা কোনো জায়গায় বেয়াদবি করলে বলে না বল বল সরি বল, সরি বল, ওই ছেলে মুখ বেঁকা করে বলতেছে সরি। ওর সরি বলাটাও একটা বেয়াদবি, ঠিক কি না? আছেন এরকম ভাই? এই সরির মানে কি? ওই যে গল্প করছিলাম যে দুধালা দুধ নিয়ে নাকি বসছে, এক লোক পা পিছলায়, শার্ট প্যান্ট পরা ভদ্রলোক লাথি লাগায় দুধের বালতি উল্টে ফেলাইছে, উল্টে ফেলায় বেচারে কোমরেও লাগছে, উঠতেছে আর দুধালাকে বলতেছে সরি। দুধালা বলছে তুই সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন, এখন সরে লাভ কি? আসলে কই সরি বলছে, ওই বলছে সরি, কিন্তু দুধালা বেচারি বুঝে নাই, মনে করছে এখন লাথি দিয়ে সরি বলতেছে। তা আমাদের এই সরি আর আমাদের তওবা এর থেকেও খারাপ অবস্থা। এক পাপ করবই, ওটার মধ্যে আবার যাব, নিয়ত রাখার পরেও আমরা আবার বলি সরি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু ওই কেন ওইটা বাদ দেয় না। গুনাহ সকেটটা অনবরত আছে, মোবাইলের ভিতর হারাম ইনস্টল করে রাখা আছে, একদম ডাউনলোড করে হারাম রাখা আছে, বলতেছে আল্লাহ তোমার কাছে মাফ চাই। তো মাফ হলো না, তা আপনি ওইটা কেন ডিলিট করবেন আর জীবনে ইনস্টল করবেন না, ডাউনলোড করবেন না, দেখবেন না, প্রতিশ্রুতি দিবেন, তারপরে আল্লাহর কাছে তওবা করবেন? আরে এতদিন যে দেখছি আল্লাহ, এর জন্য পানিশমেন্ট হিসাবে আমি তোমার নামে 1000 বার জপব, 10 রাকাত অতিরিক্ত নামাজ পড়বো, 3টা নফল রোজা রাখবো, 1000 টাকা খয়রাত করবো, তবে বোঝা যাবে তওবা হয়েছে। তাছাড়া চিটিংবাজি, এই চিটিংবাজি আল্লাহ দেখতে চান না। এই জন্য আল্লাহ দেখতে চান ইমানের সাথে নেক আমল, বান্দার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা, আর 3 নম্বর প্রকৃত ফেরত আসা, ফেরত আসার মতো ফেরত আসা, ধানাই পানাই না। ধানাই পানাই ফেরত আসে লাভ আছে ভাই? মুনাফিকের একটা পরিচয় আছে জানেন আপনারা? 3টা পরিচয়ের কথা জানেন, কিন্তু একটা নব্য মুনাফিক আছে যে জানে ওই কাজ করবে না, কিন্তু বলার জন্য বলে ইনশাআল্লাহ। আছে ভাই? এই এই ছেলেরা, আসরের নামাজে আসা লাগবে, বলছে ইনশাআল্লাহ হুজুর যাব, ওই জানেই যাবে না, কিন্তু ভুয়া মিথ্যা ইনশাআল্লাহ বলছে। এটা হচ্ছে নব্য মুনাফিক। আছে আমাদের মধ্যে? আছে ভাই? ইনশাআল্লাহরে এক চিল্লা লাগাইছে, তারপরে মসজিদের দিকে আসে না, উনার কাছে গাছতে গেলেই, বয়ানে গেলেই, বললেই বলে ইনশাআল্লাহ করব, ওর ইনশাআল্লাহ চিল্লা হয়ে গেছে, তারপরে ও দিনের দিকে ফিরে না। এরকম মানুষ আছে ভাই? এই ইনশাআল্লাহ বলা একটা মুনাফিকি। আপনি যেটা করবেন না মিথ্যা ইনশাআল্লাহ বলতেছেন, ডবল গুনাহ হবে। অতএব আল্লাহর দিকে তওবা মানে ফেরত আসার মতো আশা। পারবেন ইনশাআল্লাহ?
এখানে একটা কথা আছে, বললে আপনারা মন খারাপ করবেন, বলবো? তওবার লেয়ারের দুইটা দিক আছে। বান্দার সাথে ধানাই পানাই করে আল্লাহর কাছে তওবা করছেন, কাম হবে তো ভাই? রাস্তার খোয়া খাইয়ে ফেলছেন, রাস্তার বালু খাইয়ে ফেলছেন, সরকারের প্রজেক্ট খাইয়ে ফেলছেন, দেশের ব্যাংকের টাকা বিদেশে পাচার করে দিয়া বিদেশে যায় আবার দেশের মানুষকে উস্কাচ্ছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাম হবে তো ভাই? বান্দার হক বান্দাকে বুঝাই দিয়া তারপরে তওবা করা লাগবে। সন্তান ছেলে মেয়ের মধ্যে জমি বাবাজি এখনো ঠিক মতো বন্টন করেন নাই, হজ করা কমপ্লিট। বাপ মরার সময় বলে গেছিল মেয়ের জমিগুলা দিয়ে দিস, নিজের বোনের জমি দেয় না, এখন মসজিদের সভাপতি সাহেব আছেন। এবার এই সকল ভক্কর চক্কর পাগড়ি আর ভক্কর চক্কর দাড়ি কাজ দিবে না। বান্দার হক নষ্ট করলে বান্দার হক ফেরত দিয়ে তারপরে তওবা করা লাগবে, ঠিক না? আপনি জমির আইল ঠেলে আপনি জানেন কদ্দূর পর্যন্ত আগাইছেন, এখন আপনি বিরাট বড় হুজুর বুজুর্গ সাইজে হাতে তসবি নিয়ে করেন, কাম হওয়ার লয়। বুঝে চলেন কিন্তু প্রিয় ভাইরা, এই জন্য বান্দার হক নষ্ট করলে বান্দার হক বুঝায় তওবা করা লাগবে, ঠিক আছে তো? আমাদের অনেক হুজুররাও আমরা ফাঁসে যাব। ওই যে দেখবেন বইয়ের রাগ ছাত্রের উপর ঝাড়ে, হেফজখানা মাদ্রাসা বিভিন্ন মাসে এমন মারা মারে আর বলে না মারলে মানুষ হয় না। আমার আল্লাহর কথার সাথে কুফরি করা হবে এই কথা বললে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহর নাম যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন নাই যুল কুওয়াতিল মাতিন, আল্লামাল কোরআন বলছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছে যিনি সবচেয়ে দয়াদ্র তিনি তোমার কোরআন শেখায়। আর আপনি আপনার বইয়ের রাগ, গায়ের রাগ, মনের রাগ, বেতন কমের রাগ, ওই দিনের দুপুরের খাওয়ার কমের রাগ আপনি বাচ্চার উপরে ঝাড়েন। কে বলছে কোরআন শরীফ মুখস্থ করা ফরজ? কিন্তু আপনি হারাম করে তার পিটান, মারেন, ওই বাচ্চা ইসলাম থেকে দূরে চলে যায়, হৃদয়ের মধ্যে কোরআনের ব্যাপারে ঘৃণা হয়, ও ওযু ছাড়া কোরআন পড়ে। হুজুর ফাঁসে যাবেন, ফাঁসে যাবেন। তওবা বুঝে করা লাগবে। স্কুলে চাকরি করি, মাদ্রাসায় চাকরি করি, ঢোকার কথা সকাল 9টার সময়, আসি 10:30টার সময়, এলাকার স্কুল যেহেতু এসে সই করি, ঢোকা 9টা, যাওয়ারটা সই করে না, পরের দিন এসে সই করে, বের হওয়া বিকাল 5টা, গেছে জোহরের সময়, মাস শেষে বেতন সলসলা। কাম হবে তো না ভাই? কাম হবে না। ওই যে কয়জন বলছে না যে শিক্ষকদের পাওনার স্বার্থে কিছু অভিনয় যদি হয় তাও করতে রাজি, জীবনে দেশি মুরগি খাই নাই, জীবনে ইলিশ মাছ চোখে দেখি নাই, এই কথা বলে যদি 10ম গ্রেড হয় হোক। আল্লাহ প্রতারণা পছন্দ করে না। মান গাশশানা ফালাইসা মিন্না। শিক্ষকদের অধিকার আমরা চাই, শিক্ষকদের হক আমরা চাই। এদেশে সবচেয়ে বেশি নিগৃহীত যারা শিক্ষক, যারা আসাতেজায়ে কেরাম, তাদের মূল্যায়ন নাই, ঠিক না? এটা চাই, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বুঝেন? অতএব এটা 3 নম্বর, মনে থাকবে তো? কয়টা বলবো বলছি? আর 2টা, 2 মিনিট লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন তাকে সব সময় একটা হালতের উপরে থাকতে হবে। তাকওয়া অর্জন তার হৃদয়ের মধ্যে পার্মানেন্টলি ঢুকায় নিতে হবে। সিজনাল তাকওয়াদার নয়। রমজান মাস আসলে প্রথম 2-3 দিন মুসল্লিতে ভরপুর, এরপরে আর খবর নাই, আবার 27 আর রাত্রে হাজির। ঈদের দিনে নতুন জামা কাপড় পরে হাজির, জুম্মার দিনে মসজিদে আছে, ওয়াক্তের নামাজ পড়তে আসে না, এরকম ধানাই পানাই করা মুসলমান নয়। আল্লাহ বলছেন হৃদয়ের মধ্যে তাকওয়া ইনস্টল করতে হবে। মোবাইলের মধ্যে তুমি যেরকম নানান অ্যাপস ইনস্টল করে নাও, হৃদয়ের তাকওয়া। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে তার রবকে ভয় করে, পরকালকে ভয় করে, অদৃশ্যের প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহ বলছেন ওইটার নাম তাকওয়া। এইটা বড় ডেফিনেশনের।
আজকে আর বড় তাফসীর করতে গেলাম না, তবে একটা জিনিস ক্লিয়ার রাখেন মাথার মধ্যে, গায়েব মানে কেবল আল্লাহকে বিশ্বাস নয়। আল্লাহ যা হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহ যা নিয়ম কানুন দিয়েছেন, বুঝে ধরলেও আপনাকে মানতে হবে, বুঝে না ধরলেও আপনাকে মানতে হবে। ওইটার নাম হচ্ছে গায়েবে ঈমান। আমাদের দেশে অনেক মানুষ আপনি খুঁজে পাবেন নামাজ মানে, রোজা মানে, কিন্তু তার কাছে যদি বলা হয় আল্লাহ তো দুনিয়ার বুকে অর্থনীতি চালানোর জন্য আল্লাহর অর্থনীতির ব্যবস্থা দিয়েছে, চোর যদি চুরি করে তার শাস্তির জন্য আল্লাহর দেওয়া আইন আছে, ওইটাও আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছে। চলেন আমরা আল্লাহর খেলাফতের বিশ্বাস করে আল্লাহর আইনে দেশ চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, সাথে সাথে তারা বলবে হুজুর তো রাজনীতির কথা বলে। আসেনি ভাই? আল্লাহ বলছেন থানাই পানাই করা মুসলমান হয়েও না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তোমার আল্লাহকে যেরকম তুমি দেখো না, আল্লাহর প্রতি তুমি রব হিসাবে বিশ্বাস করেছো, ওই আল্লাহ যা আইন কানুন দিয়েছে তার উপরেও তোমার বিশ্বাস করা লাগবে। আল্লাহ বলতেছেন ওইটা হচ্ছে কখন আসে, বান্দার হৃদয়ে যখন আল্লাহর জন্য ভয় আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানতে শুরু করে। আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ বলছেন ওই হালতটার নাম হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন বান্দা সেখান থেকে দূরে সরে থাকে। 2 টাকা লাভ হবে আমি জানি মিথ্যা কথা বলে, কিন্তু দোকানদারির জন্য মিথ্যা কথা বলে না। 2 টাকা তার মর্যাদার দিক থেকে মনে হবে বাড়বে, কিন্তু সে মিথ্যা কথা বলে না। খারাপ বন্ধু তাকে বলবে বাপ রে বাপ ভালো মানুষ হয়ে গেছে, উনি আর আমাদের সাথে ঘোরে না, হয়তো টিস করতে পারে কিন্তু বেনামাজির সাথে ঘোরে না, বিড়িখোর তার বন্ধু হতে পারে না, গাঁজাখোর নেশাখোরের সাথে তার সম্পর্ক নাই, ত্যাগ করে দিয়েছে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন আল্লাহকে যেরকম ভয় করে নতুন আমল লাগবে না, এই ভয়ের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। অটোমেটিক মাফ হয়, অটো ডিলিট হয়, গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। যুবক ভালো করে একটুখানি নিজেরা একটু ঈমানটা বিশুদ্ধ করার চিন্তা করো। তুমি আজকে যেইটাকে গুনাহ মনে করতেছো না, এই দাড়িওয়ালা মুরব্বি তোমার বয়সে ছিল, আমার মাথার চুল পেকে গেল, দাড়ির মধ্যে 2-1টা পাক ধরছে, বয়স হয়ে গেল, আগের মতো আর দৌড়াতে পারি না। চিন্তা করলাম হঠাৎ করে কি এমন হলো, বয়স বাড়তেছে, আমি নিজে অনুভব করতেছি। দেখতে ইয়াং মনে হলেও বয়স হয়ে যাচ্ছে। তোমার বয়স পার করে আসছি, ইউনিভার্সিটি পার করে আসছি, স্কুল পার করে আসছি, আমার থেকে বেশি ভালো খেলোয়াড় এখানে খুব কমই খুঁজে পাওয়া যাবে। এইরকম স্পিড ছিল আমার বলের। আমার বল খেলা মানুষের জন্য হিম্মত করা লাগতো। এখন হাতের ভিতরে এমন এই জায়গায় ব্যথা হয়েছে, ডাক্তার নিষেধ করছে, বল খেলা তো দূরের কথা, হাত দিয়ে ওয়েট তুলবেন না। যৌবন আস্তে আস্তে নেমে যায়। ও যুবক ভালো করে বলি, তুমি যদি এই বয়সে তোমার বন্ধু নির্বাচনে ভুল করো, আগামীটা তোমার জন্য অন্ধকার। তোমার বেনামাজি বন্ধু আজকে তোমার বিড়িখোর বন্ধু, তুমি বিড়ি খাও না, কিন্তু আমি তোমাকে বলছি ওই বিড়িখোর বন্ধুর সাথে থাকলে আগামী ঈদের মধ্যে তোমারে গাঁজা খাওয়ায় ছাড়বে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজি বন্ধু তোমার না বানাও, ও তোমার বেনামাজি বেড়ায় ছাড়বে, চোখ দিয়ে হারাম দেখায় ছাড়বে। 3 বন্ধু এক জায়গায় হলে অবশ্যই কোনো পর নারী নিয়ে গল্প হবে। তোমার সাথে আলোচনা এরকম হয় না, দোস্ত 3 জন আসর পড়ছিস কিনা, তাহাজ্জুদে উঠবো কিনা, ভালো কাজ কি করলাম, এই আলোচনা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলতেছেন উত্তম প্রতিদান যদি পেতে চাও আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে ভয় করে তার সাথে তোমার মহব্বত বাড়াও, বাজে বন্ধু ত্যাগ করা লাগবে, ঠিক না? তোমার মরণ, ওটা তোমার মরণ, এখান থেকে তোমাকে বাঁচতে হবে। অনেক দীর্ঘ কথা ছিল, বললাম না, শুধু একটা কথা বলি, না বললে হক আদায় হবে না। কিয়ামতের দিনে যাওয়ার পরে একদল লোক নিজের মধ্যে হাতে কামড় দিবে, কামড় দিয়ে নিজের আঙ্গুলগুলা কেটে কেটে ফেলে দিবে। আল্লাহ বলতেছেন তারা শুধুমাত্র আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। উমুকরে যদি বন্ধু না বানাইতাম বেঁচে যেতাম, আমার আফসোস, আমার আফসোস। আল্লাহ বলেন ওই বন্ধুর অপরাধটা কি ছিল রে? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আমি কোরআন বুঝেই ফেলছিলাম, মাহফিলের আয়োজন হয়ে গেছিল, আমি আল্লাহর দিন কাছাকাছি চলে আসছিলাম, কিন্তু ওই দোস্ত বলছো রাখ তোর ওয়াজ, চল এই দিন সব দিন পাওয়া যায় না, সাইডে নিয়ে তোরে ঘুরাইছে, তোরে বিড়ি খাওয়াইছে,
বাজে দিকে নিয়ে গেছে, অমুক তমুকের পিছনে তোমার স্লোগান ধরাইছে, তুমি যে লিডারের পিছনে দৌড়াইছো আর বলছো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হিসাব করে দেখো বিগত 40 দিন ফজরের নামাজ ওই লিডার একদিনও পড়ে নাই জামাতে এক ওয়াক্ত। তোমারে শুধু এক কাপ চা আর 100 টাকার জন্য দৌড়াইছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন বেঁচে থাক, বেঁচে থাক, আল্লাহকে ভয় করে চলো আমার তরুণ। তোমার কাছে নিবেদন করো, জোরে নিবেদন, 2টা আমলের বাহিরে জীবনে কখনো যেও না। পাঞ্জেগানা নামাজ ধরো, আর বাপ মা যা বলে বাপ মায়ের অধীনে থাকা পর্যন্ত 100% কথা শোনো। পণ্ডিতি খাটাছো, নিজের জীবনে কপালে কুড়াল মারছো। সর্বশেষ যেইটা আপনার সাথে যুক্ত না হলে ক্ষমা পাওয়া যায় না। 1 নম্বর বলছি ঈমান এবং নেক আমল, 2 নম্বর বলছি ইস্তেগফার, 3 নম্বর বলছি তওবা, 4 নম্বর বলছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়া। মনে আছে তো? সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তির জীবনে দান খয়রাত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান খয়রাত করতেন, এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতেন, অন্য কোনো বিষয়ে এটা আল্লাহ নবী করেন নাই। ঈদের দিনে আলাদা করে মহিলাদের কাছে যে নবীজি খুতবা দিয়ে চাদর পেতে দিতেন, খয়রাত করো, মহিলারা তাদের কানের দুল, হাতের বালা সব খুলে খুলে আল্লাহর জন্য দিয়ে দিতেন। আল্লাহ নবী বলতেন দাও দাও, এই দান সদাকা জাহান্নামের আগুনকে নিভায় দেয়। এখন মুসলমানের চরিত্র হয়েছে, মুসলমান মনে করে এটা আমার কামাই, আমার কামাই। মুসলমান ইসলামের জন্য, পরোপকারের জন্য, নিকট আত্মীয় স্বজনের জন্য, অভাবগ্রস্তের জন্য দান খয়রাত করে না। এমনকি মসজিদে জুমার দিনে জুমার কৌটা সামনে দিয়ে যায়, জুমার কৌটা পর্যন্ত খালি হাতে বিদায় করে। আসেনি ভাই? চায়ের দোকানে বসে ভাই বিস্কুট খুব ভালো লাগছে, আরেকটা দে তো। 1 কাপ চা 2 বিস্কুট 15 টাকা বিল, শেষে আবার একটা পান খাইলে 20 টাকা বিল, তার শেষে যদি আবার টানের অভ্যাস থাকে তাহলে আরো 10 টাকা বিল, চা পান টান 30 টাকা শেষ। আছে না? আমি স্টুডেন্ট হওয়ার কারণে উনার বন্ধু বান্ধব আসলে তার বিল দেওয়ার জন্য গন্ডগোল লাগায়। একটা জামা আয়রন করার জন্য 10 টাকা খরচ হয়, আর আল্লাহর ঘরের জন্য স্টুডেন্ট বলে, কামাই নাই বলে, মুরব্বী বলে জুম্মার দিনে আল্লাহর ঘরের সামনে দান বাক্স পর্যন্ত ফাঁকা ফাঁকা পাঠায়। আছে? কারা কারা আছেন একটু হাত উঁচু করেন দেখি। আছে তো বললেন। খবরদার খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দান করতেন। একজন এসে তার কাছে ছাগল চেয়েছে, আল্লাহ নবী তাকে এত ছাগল দিয়েছেন, এক উপত্যকা থেকে এক উপত্যকা ভরে যাবে এরকম দান করেছেন। আল্লাহ নবীর কাছে 2টা খেজুরের একটা শশা নিয়ে আসছে মহিলা, ছোট্ট বাটির মধ্যে। আল্লাহ নবী এক মুঠ তুলে তার মধ্যে দিয়ে বিদায় করছেন। অনেকেই বলে আমার নবী গরিব ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজির থেকে ধনী কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ নবী হালতটাকে গোড়া বানা পছন্দ করেছেন। যুদ্ধ করলে 5 ভাগের 1 ভাগ সম্পত্তি নবীজির। যদি ওই যুদ্ধ কোনো বিনা শহাদতে, বিনা ফাইটে যদি অটোমেটিক জয় হয়ে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সেন্টেজ আরও বেশি। আল্লাহ নবীর কাছে টাকা পয়সা অর্থবিত্তের কোনো অভাব ছিল না, কিন্তু হালতটা ছিল তার গোড়া বানা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরিব ছিলেন না। এটা বললে আপনি আল্লাহ নবীর শানের খেলাপ করবেন। এই জন্য আপনার আমার তবিয়ত হবে দান খয়রাত করা। শেষ আয়াত আজকের হৃদয়ের মধ্যে ঢুকাই নিয়ে যান। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আপনার খতিব সাহেবকে বলবেন, হুজুর একটা জুমায় আলোচনা করবেন কোরআন হাদিস পড়ে পড়ে আমাদেরকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনে এরকম 64টার কাছাকাছি আয়াত আছে, অন্তত 15টা এক জায়গায় করে আমাদেরকে বুঝাই দেন ওয়া মিম্মা রাযাকনাহুম বলতে আল্লাহ কি বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দা তুমি যা কামাই করে গেলে একটাও তোমার নয়। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আমার পক্ষ থেকে তোমাকে দিয়েছি। ইউনফিকুন, তুমি সেখান থেকে খরচ করো। তুমি মনে করো না তোমার ধান, তোমার চাল, তোমার কামাই। বান্দা এটা করলে তুমি ভুল করবে, আমি আল্লাহ তোকে দিছি।
আন্দাজি ঠিক বলছেন। হুজুর আমি পানি নিচের থেকে তুলছিলাম, আপনার দাদা পানি রিজার্ভ করে রেখে গেছিল। আমার শ্যালো, আরে তোমার শ্যালো তাই কি হয়েছে? তাই তোমার শ্যালো কি দিয়ে বানাইছে? লোহা, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, ওর মধ্যে ডিজেল দিছ। ডিজেল কি আমার আব্বা বানাইছে? আল্লাহ দিছে তোমারে। লোহা তামা দিছে আল্লাহ, নিচের পানি আল্লাহর, তুমি তুইলে মালিক হয়ে গেছো। বাবা, আসমানের সূর্য যদি একটা ইটা পড়ে থাকে সবুজ ঘাসের উপরে, 2 দিন পরে ঘাস হলুদ হয়ে যায়, আর আপনাকে আল্লাহ অনবরত সূর্য দিয়ে আপনার ধান পাকায় দিল, আপনি ফুটানি মারেন, 5 বিঘার মালিক আমি, 10 মণ ধান আমার। আল্লাহ বলছেন আমি আল্লাহ দেই, সেখান থেকে তুমি খরচ করো। অতএব দুনিয়ার ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, কৃপণ হবে না, মুসলমান দানকারী হবে। ঠিক না? এখন থেকে আমরা কাউকে ঘুরাবো না। যতটুক সামর্থ্য আছে ততটুকু দান। দানের অনেক লেয়ার আছে, আপনি আপনার মতো করে দান করেন। আমরা হুজুরদের জন্য একটা ওয়াজ, শেষ ওয়াজ, ইমামতি করে টাকা নেই জায়েজ, মুয়াজ্জিনি করে টাকা নেই জায়েজ, ওয়াজ করে টাকা নেই জায়েজ, মক্তব পড়ায় টাকা নেই জায়েজ, প্রাইভেট কোরআন পড়ায় টাকা নেই জায়েজ। কেউ না জায়েজ বলবে না, কিন্তু আমাদেরও হিসাব করা লাগবে। নিরেট আল্লাহর জন্য আমি কি করছি? একটা ছোট কিছু করা লাগবে। 2টা মানুষকে কোরআন শিখাই দেই, একটা ব্যাস মসজিদে চালু করে দেই, একটা মক্তবের খরচটা আমার কামাই থেকে দিয়ে দেই। আমি হুজুর যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ এগুলো তো নিছি, দুনিয়ায় সময়ের মূল্যায়ন হয়ে যাবে, কিন্তু আমিও আল্লাহর জন্য কিছু করছি, আমারও একটা কিছু থাকা লাগবে। ঠিক না? আমি হুজুর বলি আপনারা সকলে দান করেন, এখন মসজিদের কৌটা ছাড়া হবে। আমি হুজুর না, সবার আগে মানি বিকতে খুলে দিব। হুজুর দেয় না, মুয়াজ্জিন দেয় না, খাদেম দেয় না, চিন্তা করছে হেরা তো আদায়কারী, এরা দিবে কেন? বরকত এই জন্য হয় না। আমাদেরকে দিয়ে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে দান করতে হবে, অভ্যাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আমলের মাধ্যমে আমাদেরকে বুঝ দিয়া আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের জীবনগুলোকে সুন্দর করে দেন। অনেক দীর্ঘ কথা বলে ফেলছি আপনাদেরকে, তবে আমার ভাইরা যারাই ছিলেন তারা অনেক দিল